गुड मर्निंग वन्स अगेन वेलकम बैक टू माई चैनल अनन्यास लाइफस्टाइल। तो आज के दिनटा होच्छे 27 जून, आज के होच्छे शुक्रवार। तो आज के होच्छे रथयात्रा, তোমরা সকলেই জানো। তো সকলে একবার বলো জয় জগন্নাথ। তো রথযাত্রা উপলক্ষে আমাদের বাড়ির একদম সামনে, মানে বাড়ির সামনে দিয়েই রথ যাবে, বাড়ির সামনেই মেলা বসবে। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ব্লগটা পুরোপুরি হতে চলেছে রথের মেলা, রথ সব কিছু নিয়ে। তো চলো দেখা যাক কি কি হয় আজকে সারাদিনে। তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি, এবার চলো তোমাদের বাইরেটা দেখাই। বাইরে সব অলরেডি দোকানপাট বসতে শুরু করে দিয়েছে। তো চলো বাজে প্রায় 4টে। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন ভাবলাম আমি, মা, পিসিমণি, বম্মা মিলে একটু ঘুরে আসি আশপাশটা, যে কী কী দোকান বসেছে, কোথায় কি বসেছে সেটা একটু দেখে আসার জন্য। আর একটু পরেই তো হয়ে যাবে ভিড়। এখন দেখতেই পাচ্ছ ওই যে 4টে বাজে ঘড়িতে। বাইরে অলরেডি সব ম্যাক্সিমাম দোকানপাট বসে গেছে, যেগুলো খাবার দাবারের টুকটাক দোকান রয়েছে সেগুলো এবার আস্তে আস্তে বসছে, দেখাচ্ছি তারা। আরও ওই দিকে দোকান রয়েছে, সেইগুলো এখান থেকে দেখা যায় না, মানে খালি চোখে হয়তো দেখা যায়, কিন্তু ক্যামেরার লেন্সে ক্যামেরাটা বার করতে আমি সাহস পাচ্ছি না, যদি বাই চান্স পড়ে যায় তো গেল ফোনটা। তো সেই জন্য ফাঁকায় ফাঁকায় যাবো এখন ওই রাস্তাটায়, গিয়ে এসে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। এদিকে বসেছে আবার একটা কিসের দোকান বসছে, আচ্ছা রুটি ফুটি নিয়ে কিছু একটা বসছে। আর এটা বসবে হচ্ছে ঘুগনি পাঁপড় ভাজা, এটা প্রত্যেক বছরের বাঁধা ধরা দোকান, এখানে বসবেই। এখানে একটা ওই একতারা ফেকতারা যেগুলো হয় বাচ্চাদের, সেই সব জিনিস বসছে। তার পাশে রয়েছে একটা ইয়াররিংসের দোকান। আর আমাদের বাড়ির একদম নিচেই বসেছে হচ্ছে বরফ গোলার দোকান, এটাও বসেছে। ওই দেখো, দেখতে পাচ্ছ, ফোনটা বার করতে ঠিক সাহস পাচ্ছি না। নিচে যাই, নিচে গিয়ে তোমাদের পুরোটা স্পষ্টভাবে দেখাচ্ছি। আর যখন রথ যাবে তখন আমি নিচ থেকে মনে হয় ভিডিও করব না, ওপর থেকে ভিডিওটা করলে ভালো আসবে, যেই কারণে আমি ওপর থেকেই করবো। আর এবছর যেহেতু রথের রশিও ধরা যাবে না, সরি আটকে গেছিলো, রশি হয়ে গেছিলো, রথের রশিও ধরা যাবে না, তো সেই জন্য ওপর থেকেই দেখবো, যেহেতু আমাদের অসুস্থ হয়েছে। তো চলো এবার যাওয়া যাক। এই যে নামছি বাড়ি দিয়ে, এই যে বাড়ির গেট। তাকাও পিসিমণি। তারপরে খেয়ে নিয়েছিলাম যেটা ছাড়া রথ অসম্পূর্ণ, একটা নারকেলি আইসক্রিম। তারপরে বাড়িতে চলে এলাম একচোট কেনাকাটি করে নিয়ে। এখানে সবার জন্য মোটামুটি কয়েকটা জিনিস কেনা হয়েছিল। তারপর তো রাত 11টা অবধি কেনাকাটি চলেই ছিল। তারপর আমি রেডি হতে গিয়ে দেখি যে ঠাকুর নিয়ে যাচ্ছে, এটা হলো সোনার ঠাকুর। তো সবাই একবার বলে জয় জগন্নাথ। তো এখানে আমি ফুল একদম রেডি হয়ে গেছি, বেশি কিছুই করিনি, জাস্ট একটু লিপস্টিক পরে এই ড্রেসটা পরে নিয়েছি স্কাই কালারে। তো বাইরে দিদিরা চলে এসেছে, তো যাওয়া যাক। তাড়াতাড়ি করে রেডি হলাম, আমি যাওয়া অবস্থায় বেরিয়ে গেছিলাম বাইরে, বেরিয়ে দেখি ভিড় অমনি শুরু হয়ে গেছে, যে কারণে আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসে রেডিটা হয়ে নিলাম। খাও।
তারপর রথ চলে যাওয়ার পর আমাদের বাড়ির সামনে যে দোকানটা বসেছিল গোলার, তো সেখান থেকেই গোলা খেয়ে নিয়েছিলাম। আর এই কাকুকে বলেছিলাম সব রকম ফ্লেভার দিয়ে বানাতে, দারুণ চটপটা লাগছিল খেতে। তো তারপরে একবার না দুবার না তিনবার খাওয়া হয়ে গেছিলো। তো এগুলো আমি ভয়েস ওভারই দিচ্ছি, কারণ আশেপাশের যা প্রচণ্ড আওয়াজ, সেখানে আমার কোনো কথাই শোনা যাচ্ছিল না। তো এখানে কাকু জিজ্ঞেস করলো যে কোন কোন ফ্লেভার দেবে। আমি বললাম যা যা রয়েছে সব কিছুই দাও। একদম একটা রামধনুর মতো দেখতে লাগছিলো, খুব সুন্দর দেখতে লাগছিলো। এই যে আমার বাবা এখানে বসে বসে এখন মেলা দেখছে। মেলা দেখছো বাবা? কখন নিয়ে বেরোবা? সো এটা হচ্ছে আমার নেক্সট ড্রেস। আগের ড্রেসটা ঘেমে গেছে ঘামে। এই যে আমার ফুল ড্রেস আপ, সেকেন্ড। জাস্ট ড্রেসটাই এসে চেঞ্জ করেছি। চলো বাইরে যাওয়া যাক। পুতুল বলেছে বাম্মা। তারপর এখানে আমার হাতে আর এক ফোঁটাও জায়গা না থাকায় আমি আর কিছু ধরতে পারছিলাম না। এখানে হাতে একটা ঢোল আর ওই এলসিডি ট্যাপটাতেই ভরে গেছিলো। আমার ভাইজির জন্য নেওয়া হয়েছিল, আর একটা ভাইয়ের জন্য ঢোল নেওয়া হয়েছিল, ওর জন্যও যদিও একটা ঢোল নেওয়া হয়েছে। সরি রাস্তার মধ্যে মারছে গাইস। আর এনাদের তো কেনাকাটি শেষই হয় না। তাহলে তো হয়ে যাবে। তোমার পছন্দ হয়েছে? এর উপর উঠে দাঁড়িয়ে পড়লে আবার শেষ। আগের ঢোলগুলোর উপর উঠে উঠে নাচে। তুমি আনন্দ পেয়েছো? আওয়াজটা কি ভালো আসছিল? আওয়াজটা ভালো। টাকা আমার দিকে টাকা একটা ছবি কিনে নিয়ে। হ্যাঁ এইটা বলিস না এখন, এইটা রিকোয়েস্ট করিস না। না এখন এটা তারপরে বাইরে এত পরিমাণে গরম লাগছে, এখানে ভয়েস ওভার দিচ্ছিলাম, কারণ যে আলোচনা হচ্ছিল সেগুলো পাবলিক করার নয়, তো সেজন্যই। তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে আবার পাঁপড় ভাজা খেয়ে নিলাম, তারপরে খেয়ে নিয়েছিলাম ঘুগনি। তারপরে আবারও বেরিয়ে পড়েছিলাম। আর এখানে ভিড়টা দেখো জাস্ট। আমরা মেলায় এসেছি, ফালতু মেলা, 2-4টে দোকান খুব বেশি হলে, একদম বাজে, কিন্তু লোক আছে। আর হ্যাঁ, লোকের ভিড়টা দেখো বন্ধুরা, সবাই দেখো।
সেকেন্ড টাইম। কতবার হচ্ছে এই নিয়ে? এই নিয়ে 4 বার হয়ে গেল রথের মেলা দেখতে বেরিয়ে পড়েছি। আমার এই নিয়ে 5 বার না 6 বার, 6 বার সবে যাচ্ছি। আশাটা তো আলাদাই, পায়ে আর দিচ্ছে না, কিন্তু তাও চলবে এখন 1-2 বার। শর্ট গাইস আমরা এখনো কটা বাজে? টাইমটা দেখা। আরে আমাকে না, আমি ভিডিও হচ্ছি না এখানে। ও আচ্ছা, এখন বাজে হচ্ছে 10:20। আরে ভাই, আরে নে ভাই, 10:20 ঠিক আছে দেখে নিয়েছে সবাই, চলো। 10:20 বাজে। এখন বাজে 11:15, আমাদের শেষ রাউন্ড চলছে। মেলা ফাঁকা অলরেডি, লাইট ফাইট খুলছে। এই নিয়ে 7 থেকে 7 বার হচ্ছে না? অনেকবার, গোনার কোনো শেষ নেই। এই যে এখন শেষবারে বাবার সাথে দুপুর থেকে শুরু হয়েছে। সোজা সবাই আছে তাই একসাথে এত মজা হচ্ছে। হ্যাঁ, ফাঁকা মেলায় কি করছিস? এখন বাজে প্রায় 11:15, রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো রথের ব্লগটা অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না।